সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তার ভাই রবার্ট এফ কেনেডি এবং মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ডের সকল নথি প্রকাশের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নথি প্রকাশ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এ সময় ট্রাম্প বলেন, দেশের অনেক মানুষ অনেক বছর ধরে এর জন্য অপেক্ষা করছে। তবে বিশ্লেষকরা মনে করেন বড় কিছু উন্মোচিত হতে যাচ্ছে না এই নথিগুলো প্রকাশের মধ্য দিয়ে। আমেরিকার ইতিহাসের অন্যতম আলোচিত 3 গুপ্ত হত্যা সম্পর্কে আরো বিশদভাবে জানতে যাচ্ছে আমেরিকানরা। জন এফ কেনেডি, রবার্ট এফ কেনেডি এবং মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ডের সকল গোপন নথি প্রকাশ করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশে জন কেনেডি হত্যার সাথে সম্পর্কিত গোপন নথিগুলো প্রকাশের পরিকল্পনা করতে 15 দিন ও অন্য দুজনের ক্ষেত্রে কর্মকর্তাদের 45 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি 1963 সালে ডালাসে গুপ্ত হত্যার শিকার হন। এরপর 1968 সালে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নেমে ক্যালিফোর্নিয়ায় গুপ্ত হত্যার শিকার হন তারই ভাই রবার্ট এফ কেনেডি। সেই বছরই টেনেসিতে গুপ্ত হত্যার শিকার হন মার্টিন লুথার কিং জুনিয়র। এদিকে 1963 সালে কেনেডিকে হত্যায় হার্ভি অসওয়াল্ড নামের এক ব্যক্তি একাই জড়িত ছিল বলে রিপোর্ট জমা দেয় তদন্তকারীরা। তবে দশকের পর দশক ধরে এই হত্যা নিয়ে নানা প্রশ্ন ও ষড়যন্ত্র তত্ত্ব ঘুরপাক খেতে থাকে মানুষের মনে। এসব তত্ত্ব এতটাই জনপ্রিয়তা পায় যে 1991 সালে এ নিয়ে মুক্তি পায় অলিভার স্টোনের মুভি জেএফকে। ট্রাম্প প্রশাসনের সেক্রেটারি অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের নমিনেশন পাওয়া রবার্ট ফ্রান্সিস কেনেডি জুনিয়র দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন তার চাচা জন এফ কেনেডিকে হত্যায় সিআইএ এর হাত আছে, যদিও সিআইএ এই দাবি বরাবরই অস্বীকার করে এসেছে। এবার নির্বাহী আদেশে স্বাক্ষর করে তাই কলমটি রবার্ট ফ্রান্সিস কেনেডি জুনিয়রের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন ট্রাম্প। ট্রাম্প নিজের প্রতিশ্রুতি রক্ষা করে আমেরিকার জনগণের সামনে সত্য উন্মোচন করার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সিস কেনেডি। তবে একে রাজনৈতিক পদক্ষেপ বলে সমালোচনা করেছেন জন কেনেডির নাতি জ্যাক সলসবার্গ। এছাড়া 1968 সালে রবার্ট এফ কেনেডি হত্যায় সিরহান নামের এক ব্যক্তি ও সিভিল রাইটস লিডার মার্টিন লুথার কিংকে হত্যায় জেমস আর্ল রে নামের একজন জড়িত বলে প্রতিবেদন দাখিল করে তদন্তকারী সংস্থা। তবে তাদের পরিবার এসব হত্যাকাণ্ডকে সরকারি ষড়যন্ত্র বলে দাবি করে এসেছে। নতুন এসব নথি প্রকাশ করে আমেরিকার এক অবিশ্বাসের যুগকে মুছে দিতে চাইছেন ট্রাম্প, এমনটাই মনে করছেন ইতিহাসবিদ মাইকেল বেসলেস। ট্রাম্প দীর্ঘদিন ধরেই এই তথ্য জনসম্মুখে আনার অঙ্গীকার করে এসেছেন। তিনি 2017 সালে জন এফ কেনেডি হত্যাকাণ্ড সম্পর্কিত বেশ কিছু নথি প্রকাশ করেন। তবে সিআইএ এবং এফবিআই এর সুপারিশের ভিত্তিতে এর কিছু অংশ সে সময় সম্পাদনা করা হয়েছিল। এরপর বাইডেন প্রশাসন জেএফকে হত্যাকাণ্ড সম্পর্কিত 13,000-এর বেশি গোপন নথি প্রকাশ করেছে। সে সময় ন্যাশনাল আর্কাইভস জানিয়েছিল 5 মিলিয়নের বেশি পৃষ্ঠার এই কেস ফাইলের 97% বেশি নথি প্রকাশ্যে এসেছে। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।